আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার আইসিটি অ্যান্ড এসএমসি মেন্টরশিপ আর সিআরটি যে পার্টটা ছিল। সিআরটি গতকালকে আমি দিয়েছিলাম সিআরটি পার্ট 1, এটা হচ্ছে আমাদের সিআরটি পার্ট 2, আর এটা হচ্ছে আমাদের ইনসাইড বার ক্যান্ডেল সিআরটি। ওকে, আর এই সিআরটিটা আপনার এন্ট্রিটা করতে গেলে প্রথমে আমাদের লিকুইডিটি সুইপ লাগবে, তারপর লাগবে হচ্ছে আমাদের এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট, তারপরে আপনার আইডিএমও লাগতে পারে, অনেক সময় আইডিএম লাগে, আবার অনেক সময় আইডিএম ব্যবহার হয় না। তারপর আপনার হায়ার টাইম ফ্রেম দেখতে হবে এবং লোয়ার টাইম ফ্রেম দেখতে হবে। তো প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি, তারপর আমরা রিয়েল চার্টে দেখব। ওকে, তো প্র্যাকটিক্যালি যদি আমরা এই জায়গায় দেখি, বুঝার চেষ্টা করবেন ইনসাইড বার ক্যান্ডেল কি। ইনসাইড বার ক্যান্ডেল যদি আপনি না বুঝেন তাহলে আমার পিবিএসএ লেকচার দেওয়া আছে, ওই লেকচারে দেখবেন যে ইনসাইড বার ক্যান্ডেল কীভাবে ধরবেন, ওই লেকচারে আমার বলা আছে। ওকে, তো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের 4H-এর ক্যান্ডেল, এটা আমাদের 4H-এর ক্যান্ডেল, এটা 4H-এর ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের 4H-এর ক্যান্ডেল, এটা আমাদের 4H-এর ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম। ওকে, হায়ার টাইম ফ্রেমে দেখেন এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই কোনটা, এই ক্যান্ডেলের হাই হচ্ছে আমাদের এটা, আর এই ক্যান্ডেলের লো হচ্ছে আমাদের এটা। দেখেন এই ক্যান্ডেলের হাই এবং লোটা কিন্তু আমাদের এই যে ভিতরে যে দুইটা ক্যান্ডেল আছে, এই দুইটা ক্যান্ডেলও কিন্তু ব্রেক করতে পারে নাই। যেহেতু ব্রেক করতে পারে নাই সেহেতু এগুলো আমাদের ইনসাইড, আর এটা হচ্ছে আমাদের ইনসাইড বার ক্যান্ডেল। ওকে, এটা আমাদের ইনসাইড বার ক্যান্ডেল, আর এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ ক্যান্ডেল। এই দুইটা হচ্ছে আমাদের রেঞ্জ ক্যান্ডেল। এখানে ক্যান্ডেল হবে হচ্ছে আমাদের দুইটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল। এই যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের কোনো ধরনের ভ্যালু থাকবে না। ওকে, তো আমরা এই যে এরকম থাকবে কীভাবে এন্ট্রিটা করব এইটা একটু দেখি। ওকে, তো এন্ট্রি করার জন্য আমাদের প্রথমত যে কোনো, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সিআরটি হাই আর এটা হচ্ছে আমাদের সিআরটি লো। ওকে, সিআরটি হাইয়ের যদি আমাদের লিকুইড সুইপ করে সেহেতু আমরা এন্ট্রি করব ডাউনের জন্য, আর যদি সিআরটি লোয়ের লিকুইড সুইপ করে সেহেতু আমরা এন্ট্রি করব আপের জন্য। ওকে, তো এই জায়গায় দেখেন, এই যে এখানে আমাদের সিআরটি যে লোটা ছিল এই লোয়ের লিকুইডিটি সুইপ করে এই জায়গায় আমাদের লোয়ের লিকুইডিটি নিল। এখন আমরা এন্ট্রিটা করব কীভাবে, এন্ট্রিটা করার জন্য প্রথমে আমাদের একটা লো ধরতে হবে। তো এটা হচ্ছে আমাদের লো, এই লোয়ের ফার্স্ট সুইং হাই হচ্ছে আমাদের এটা, এটা যখন ব্রেক করবে তখন হয়ে যাবে হচ্ছে আমাদের এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর একটা হাই তৈরি করবে, তো এটা হচ্ছে আমাদের হাই। এই হাইয়ের নিচে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে ওইখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি, আর আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে এই মেজর যে একেবারে সিআরটি যে হাইটা আছে ওই হাইটা। ওকে, তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখলাম, এখন আমরা লাইভ চার্টে দেখব। ওকে, নাও এটা হচ্ছে আমাদের 4H-এর চার্ট। 4H-এর চার্টে এখানে দেখেন আমাদের ইনসাইড বার ক্যান্ডেল খুঁজতে হবে, প্রথমে আমাদের ইনসাইড বার ক্যান্ডেল খুঁজতে হবে, আর এটা অবশ্যই আপনার ট্রেন্ডের পক্ষে ইউজ করবেন। দেখেন এই যে মার্কেটটা, এই মার্কেটটা পুরোই আমাদের আপ ট্রেন্ড। এখন যদি এখানে আপনি ডাউনের জন্য এন্ট্রি খুঁজেন তাহলে কিন্তু আপনার লস হবে। ওকে, আমরা অবশ্যই আপের জন্য এন্ট্রি খুঁজবো। ওকে, তো এই জায়গায় দেখেন এটা হচ্ছে আমাদের একটা বিগ ক্যান্ডেল, এই বিগ ক্যান্ডেলের হাই কোনটা, এই বিগ ক্যান্ডেলের হাই হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের হাই আর এটা হচ্ছে আমাদের লো। এই জায়গায় দেখেন আমাদের ইনসাইড বার ক্যান্ডেল কিন্তু এটার ভিতরে আমাদের অনেকগুলো ক্যান্ডেল আছে। কয়টা ক্যান্ডেল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা ক্যান্ডেল আছে। তার মানে এটা অনেক পাওয়ারফুল এন্ট্রি হবে যদি আমাদের এখন হাই বা লো সুইপ করে। আর অবশ্যই আমাদের এখানে লোটা সুইপ করতে হবে। কেন লোটা সুইপ করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের পুরোপুরি একটা আপ ট্রেন্ড, যেহেতু আমাদের আপ ট্রেন্ড সেহেতু আমাদের এখানে ডাউনের জন্য এন্ট্রি হবে না, এখানে আমাদের এন্ট্রি হবে বায়ের জন্য। সেহেতু আমাদের লোটা যদি সুইপ করতো, এই লোটা যদি আমাদের সুইপ করতো আমরা এন্ট্রি করতাম, যেহেতু আমাদের লোটা সুইপ করে না সেহেতু আমরা এখানে এন্ট্রি করবো না। ওকে, তো আমরা আরও দেখি আরও ইনসাইড বার ক্যান্ডেল আছে কিনা। এই যে এই জায়গায় দেখেন এটা হচ্ছে আমাদের একটা ইনসাইড বার ক্যান্ডেল, এই যে বিগ ক্যান্ডেলটা, এই বিগ ক্যান্ডেলের হাই কোনটা, এই বিগ ক্যান্ডেলের হাই হচ্ছে আমাদের এটা। দেখেন এটা কিন্তু আমাদের হাইটা ব্রেক করে নাই। ওকে, এটা হচ্ছে আমাদের বিগ ক্যান্ডেলের হাই, আর বিগ ক্যান্ডেলের লো কোনটা, বিগ ক্যান্ডেল লো হচ্ছে আমাদের এটা। দেখেন তো এই ক্যান্ডেলের ভিতর কিন্তু আমাদের আরও চারটা ক্যান্ডেল আছে, এই যে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভিতরে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের একটা ইনসাইড বার ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের হাই, এটা হাইটাকে ধরবো হচ্ছে আমাদের সিআরটি হাই, 4H সিআরটি হাই, 4H সিআরটি হাই। ওকে, আর এই যে লোটা, এই লোটাকে ধরবো 4H সিআরটি লো, 4H সিআরটি লো, আর এটা হচ্ছে আমাদের 4H সিআরটি হাই।
তো এই জায়গায় যদি এখানে আমাদের লোটা সুইপ করে সেহেতু আমরা এন্ট্রি করব, কারণ এটা আমাদের ট্রেন্ডের পক্ষে যেতে হবে অবশ্যই। ওকে, তো এই জায়গায় আমাদের যে সিআরটি যে লোটা ছিল, এই লোটা এই জায়গায় আমাদের মেবি সুইপ করছে। দেখেন এই জায়গায় আমাদের সিআরটি লোটা প্রথমে সুইপ করছে। এই যে আমাদের লোটা সুইপ করলো, এই জায়গাটুকু মার্ক করবেন। এই যে এই জায়গাটুকু আমরা মার্ক করব। মার্ক করার পর এখন আমরা চলে যাব হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। এখন আমরা চলে যাব হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। আর আমাদের এই সিআরটির হায়ার টাইম ফ্রেম হচ্ছে আপনার 4H, আর লোয়ার টাইম ফ্রেম হচ্ছে আপনার 5 মিনিট। ওকে, নাও এখন আমরা দেখব হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। তো আমরা 5 মিনিটে শিফট করব। নাও এই জায়গায় আমাদের 5 মিনিটে শিফট করার পর আমাদের এই জায়গায় দেখেন এই যে 5 মিনিটে শিফট করার পর এটা হচ্ছে আমাদের 4H এর সিআরটি হাই। এই যে এটা হচ্ছে আমাদের 4H এর সিআরটি হাই, আর সিআরটি লো কোনটা? সিআরটি লো হচ্ছে আমাদের এটা। ওকে, এই জায়গায় দেখেন সিআরটি লোটা আমাদের সুইপ করছে। যেহেতু আমাদের লোটা সুইপ করছে সেহেতু আমরা এন্ট্রি করব বাইয়ের জন্য। ওকে, আর যদি আমাদের হাই সুইপ করতো সেহেতু আমরা এন্ট্রি করতাম সেলের জন্য। যেহেতু আমাদের লো সুইপ করছে সেহেতু আমরা এন্ট্রি করব বাইয়ের জন্য। তো এন্ট্রিটা কীভাবে করবো এটা দেখেন। তো এটা হচ্ছে আমাদের লো। এই লোয়ের ফার্স্ট সুইং হাই কোনটা? এই লোয়ের ফার্স্ট সুইং হাই যদি ব্রেক করে তাহলে হবে হচ্ছে আমাদের এমএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। তো এটা হচ্ছে আমাদের লো। এই লোয়ের ফার্স্ট সুইং হাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথমের যে সুইং হাইটা ওইটা। যদি আমাদের এই হাইটা ব্রেক করে তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমাদের এমএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। এটা হবে হচ্ছে আমাদের এমএসএস নেওয়ার পর এমএসএস এর নিচে বা উপরে যদি কোনো অর্ডার ব্লক তৈরি করে, ওই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি, বা যদি কোনো ফেয়ারগুলো গ্যাপ তৈরি করে ওই ফেয়ারগুলো গ্যাপ থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। তো এটা হচ্ছে আমাদের ফেয়ারগুলো গ্যাপ। আর ফেয়ারগুলো গ্যাপের মিডল পার্টটাকে বলা হয় মিন টু সোল, আর এই মিন টু সোল থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। এই যে মিন টু সোল থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। আর স্টপ লস থাকবে হচ্ছে আপনার এই যে অর্ডার ব্লকটা আছে, ফেয়ারগুলো গ্যাপটা আছে, এই ফেয়ারগুলো গ্যাপের একটু নিচে। আর আমাদের টিপিটা থাকবে কোথায়? টিপিটা থাকবে হচ্ছে আমাদের এই যে 4H যে সিআরটি হাইটা আছে ওই হাই পর্যন্ত। ওকে, এই যে এই হাই পর্যন্ত আমাদের টিপি থাকবে। দেখেন চিন্তা করেন একটা, এখানে আমাদের এই যে উইন্ডিটটা কীরকম দিতেছে? উইন্ডিটটা দিতেছে হচ্ছে আপনার 1:27। মানে আপনি যদি এই টেকটার মধ্যে যদি $1 স্টপ লস রাখেন আপনি কিন্তু $27 প্রফিট করতে পারবেন। চিন্তা করতে পারতেছেন? যেটা কিন্তু আপনার অন্য কোনো কনসেপ্ট দিয়ে কখনই সম্ভব না। এটা যদি এরকম যদি প্রফিট করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্মার্ট মানি বা আইসিটি শিখতে হবে। এর কোনো বিকল্প নাই। আপনি প্রাইস অ্যাকশন দিয়ে 1:3 বা 1:4 সর্বোচ্চ পাবেন, আর আপনি আইসিটি দিয়ে 1:10 1:15-20 পেয়ে যাবেন অনায়াসে। দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার 1:27, মানে আপনি যদি এই জায়গায় কত ডলার, যদি আপনি $10 স্টপ লস রাখেন তাহলে আপনি $270 প্রফিট করতে পারবেন, যেটা প্রাইস অ্যাকশন দিয়ে কখনোই সম্ভব না। আর এটা যদি আপনি এরকম যদি প্রফিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই আইসিটি অ্যান্ড এসএমসি শিখতে হবে, এর কোনো বিকল্প নাই। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই সিআরটি ইনসাইড বার সিআরটি যেটা আছে ওইটা অ্যাপ্লাই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।